আসসালামু আলাইকুম। আমরা আছি আমাদের পান্ডুগড় গ্রামের একদম পূর্ব পাড়া পাকা রাস্তার শেষ মাথায়। কিন্তু এত সুন্দর একটা রাস্তা হয়েছে, এই রাস্তাটা আমরা কিন্তু রক্ষা করতে হলে একটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার। সেটা হলো এই পাশে খাল দেখেন, এই পাশে খাল, আর এই খালটা কিন্তু একসময় অনেক নৌকা চলতো, অনেক গভীর খাল। আর এই সাইড দিয়ে কিন্তু ওয়াল না দিলে, এই সাইডটা দেখেন, সাইড দিয়ে যদি রিটার্নিং ওয়াল বা আপনার সাইড ওয়াল না দেওয়া হয়, এই রাস্তাটা রক্ষা করা কোনোভাবেই সম্ভব না। এত পয়সা খরচ করে এত কষ্ট করে রাস্তা এনে যদি রাস্তা রক্ষা না করা যায়, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। আমরা এইটা একটু দেখাইতে চাই যে এই যে পুরা খালটা, এই পাশটা দিয়ে যদি পুরাটা দেওয়াল দেওয়া যায়, তাহলে রাস্তাটা সহজেই কিন্তু রক্ষা হবে। আমরা একটু সামনের দিকে যাব, এই যে এই পাশটা পুরা কিন্তু খাল, গভীর খাল। এখন এই একটা মাত্র দেওয়ালের জন্য যদি সুন্দর রাস্তাটা নষ্ট হয়ে যায়, তাহলে এর থেকে দুঃখজনক কোনো ঘটনা না। আমরা এই যারা এই দায়িত্বে আছেন, এই যারা দায়িত্বশীল আছেন, তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই একটা ওয়াল কিভাবে দেওয়া যায় এই একটু খেয়াল করবেন। নাহলে কিন্তু রাস্তাটা পুরো ভাঙিয়ে কিন্তু আবার খালে চলে যাবো। আমরা একটু সামনের দিকে যাই, সামনে দেখাই। আর সামনে অনেক ভাঙিয়ে গেছে, এখানে কিন্তু ভাঙছিল, কিন্তু এই যে ভাঙন ধরছে, এই বাড়ির লোক কিন্তু মাটি দিচ্ছিলেন, মাটি দিয়ে আইল বানছে যাতে রক্ষা হয়। কিন্তু এগুলা দিয়ে কয়দিন রক্ষা হবে যদি দেওয়াল না থাকে? ভালো একটা সাপোর্টিং দরকার, দেওয়াল দরকার, তাইলে গিয়ে রক্ষা হবে। ভিতরে একবারে গ্রামের ভিতরে সুন্দর একটা মসজিদ, এখানে একটা মাদ্রাসা তিনখানা আছে। কিন্তু আমরা সামনে একটু যাই, সামনে গেলে সাইড দেওয়াটা অতি জরুরি। আপনাদের কাছে আকুল আবেদন, এই দেওয়ালটা দেওয়ার একটা ব্যবস্থা করে দিবেন, যেভাবে দেওয়া যায় অতি দ্রুত। কারণ রাস্তা ভাঙিয়ে যাওয়ার পরে কিন্তু দেওয়াল দিলে লাভ নেই, একটু আগে থেকে চেষ্টা করুন দেওয়ালে। আপনার একটু এদিকে দেখেন, এই যে একটা মাদ্রাসা আছে এখানে একটা, এই যে রাস্তার পাশেই, এই রাস্তাঘাট হওয়াতে সুবিধা। আপনারা শুধু রাস্তাঘাট করে দেন, দেখেন এই গ্রামের মধ্যে কি সুন্দর একটা এই যে মাদ্রাসা করে রাখছে। এই যে পান্ডুগড় পূর্বপাড়া জুবেদা কাদির মোল্লা হাফিজিয়া মাদ্রাসা তিনখানা। তাহলে এখানে অনেক ছাত্র ছাত্রী কিন্তু পড়ে, এখানে ছাত্ররা পড়ে, এখানে অনেক আশেপাশে দূর দূরান্ত থেকে এসে পড়ে এখানে। এই যে এরা সুন্দর করে করে রাখছে মাদ্রাসাটা। এই রাস্তাঘাট যদি নষ্ট না হয়, রাস্তাঘাট যদি নষ্ট হয়, তাহলে কিন্তু এই মানুষগুলোর যাতায়াত অনেক কষ্ট হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে একটা গ্রামের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা আছে। এই যে এই পাশে পুরা খাল, কিন্তু এই যে আমাদের এই রাস্তা রক্ষা খুব জরুরি, খুব জরুরি। আমরা বারবার এই কথাটাই বলতে চাই যে আপনারা এই রাস্তাটা রক্ষা করার ব্যবস্থা করেন। হ্যাঁ, দেখেন কি সুন্দর একটা প্রতিষ্ঠান গ্রামের মধ্যে। কারণ গ্রামের অনেক মানুষ কিন্তু এই উদ্যোগগুলো নেয়, গ্রামের বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য কি সুন্দর নিজস্ব অর্থায়নে কিন্তু করা এই প্রতিষ্ঠানটা, নিজস্ব অর্থায়নে করা। আপনারা শুধু জাস্ট রাস্তাঘাট গুলা করে দেন এবং এই ঠিকঠাক টিকে রাখার ব্যবস্থা করে দেন, তাহলে ইনশাল্লাহ বাকি কাজ কিন্তু হয়ে যাবে। আমরা একটু সামনে যাই, সামনে কিন্তু আর ভাঙ্গা আছে, সামনে একটু দেখি কি অবস্থা আছে। বুঝছো? এই যে দেখেন এই জায়গাটার মধ্যে কিন্তু ভাইঙ্গা পড়ে গেছেন। আবার এই বাড়ির মানুষজন এসে মাটি দিয়া, এখানে ইট দিয়া, ইট দিয়া, কংক্রিট দিয়া কিন্তু এই যে দেখেন হ্যাঁ, এই যে পাশে কিন্তু খাল, এই জায়গায় ওয়ালটা দেওয়া খুব জরুরি, খুব জরুরি। দেখেন এই পুরা খাল পারে এই এক টানা একটা ওয়াল দিলে ওই ব্রিজ পর্যন্ত, তাহলে এই রাস্তাটা রক্ষা হবে। দেখেন এই পাশে, কারণ এই যে এই দেখেন কাজ যে যারা যেটুক পারে এরা কিন্তু এই কাজগুলো করছে, যে এখানে চট বিছাই দিয়েছে যাতে পানিটা সুন্দর করে বাইরে রাস্তা ক্ষতি না হয়। তাহলে এইসব কাজ তো এরা করতেছে, কিন্তু প্রতিনিয়ত এর দেওয়ালটা দেওয়া তো অনেক, মানে এরা যদি আমাদের যে যারা দায়িত্বে আছেন সরকার থেকে উদ্যোগ নেয়, কিন্তু এটা রক্ষা করা অনেক কঠিন। যে পুরাটা দেখেন, যে সামনে আরো বেশি ভাঙা, এই জায়গাটা আপনারা একটু দয়া করে এই উদ্যোগটা নিয়ে এই কাজটা সম্পূর্ণ করে দিবেন। কিছু মনে ওয়াল দিছে এখানে, কিন্তু দেন অবস্থা কারণ একটাই, কারণ এখানে যখন গাড়ি যায় চাপ লাগে, তখন এই যে এখানে কোনো সাপোর্টিং নাই, সাপোর্টিং না থাকার কারণে নিচের দিকে ডাবে। এই যে রাস্তা অলরেডি পিচ জ্বালায় সব ভেঙে পড়েছে দেন অবস্থা। দেওয়াল না দেন, এত পয়সা খরচ করে রাস্তা করে যদি রাস্তা না টিকে, ওই যে ওখানে একটু দিচ্ছে, এখানে পুরাটা টানা ওয়াল দেওয়া দরকার একদম ওই মাথা পর্যন্ত। কারণ হ্যাঁ, যেভাবে ভালো বুঝেন আপনারা আইসা দেখে এই জিনিসগুলো একটু ব্যবস্থা নেবেন এবং এই রাস্তাটা রক্ষা করবেন। পয়সা খরচ করে রাস্তা করে যদি না থাকে, এই অবস্থা দেন। এই চেষ্টা করছে বাঁশ দিয়া বাইন্দা, বাঁশ কাইটাই না, পরিশ্রম করে। বারবার বলি বাইঙ্গা খালে পড়ে যাবে, এটা এই এলাকার মানুষের অনেক কষ্ট হবে, যাতায়াত চলাচল মানে মারাত্মক কষ্ট হবে। এখানে প্রচুর মানুষ, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু আছে এখানে, তাহলে সবার জন্যই কষ্ট। আমরা আশা করি এটা দৃষ্টি দিবেন খুব দ্রুত, দ্রুত দৃষ্টি দিয়ে এটা কিভাবে করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।